এই জায়গা থেকে একটা রুট এই সুইচ বোর্ডটাকে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। এখন বলেন তো এই যে আমি রুট শো করতেছি এর মধ্যে আসলে ফিজিক্যালি কি কি আছে। তো আপনি তো অলরেডি জানেন যে যে কোনো সার্কিট করার জন্য কমপক্ষে আমার 3টা কেবল লাগে, কারণ আমরা তো জানি অ্যাকর্ডিং টু সার্কিট লস আমার একটা কেবল হচ্ছে যাবে যেটাকে আমরা বলতেছি মেইন কেবল। সো এই যে রুট আছে মানে এটা আমার পিভিসি কন্ডিউট আছে, হ্যাঁ। সো এই পিভিসি কন্ডিউটের মধ্যে মানে পিভিসি পাইপ আছে, এই পিভিসি পাইপের মধ্য দিয়ে এই ডিবি বোর্ড থেকে আমার একটা মেইন লাইন গেছে যেটাকে আমরা বলতেছি ফেস কেবল। এই সুইচ বোর্ড থেকে আমার আর একটা লাইন এইখানে ব্যাক করছে, এই যে ব্যাক করছে। সো এটার নাম হচ্ছে আমার নিউট্রাল কেবল, যাতে করে আমার এই সুইচ বোর্ড এবং আমার ডিবি বোর্ডের মধ্যে একটা ক্লোজ লুপ তৈরি হয়, সো আমার সার্কিটটা পূর্ণ। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের যে লোডগুলো থাকে এই লোডের ডিফারেন্ট কারণে আমার লিকেজ কারেন্ট তৈরি হতে পারে। সো এই লিকেজ কারেন্ট তৈরি হওয়ার কারণে আমরা এই জায়গাতে এক্সট্রা মেজারমেন্ট হিসেবে আর একটা কেবল ব্যবহার করি যার নাম হচ্ছে আর্থিং কেবল। এই যে আমার আর্থিং কেবল। তো যদি মনে করেন আমি আমার ডিবিটাকে আর্থিং করে দিই, সো আলটিমেটলি হবে কি এই আর্থিং কেবল দিয়ে আমার যে আর্থ কারেন্টটা এই আর্থিং হয়ে মাটির মধ্যে চলে যাবে। সো এই জন্য আমার ডিবি থেকে কিন্তু বেসিক্যালি 3টা কেবল এই সুইচ বোর্ডের মধ্যে গেছে। তো আমরা আমাদের ড্রয়িংটাকে সুন্দর দেখানোর জন্য শুধুমাত্র একটা পিভিসি কন্ডিউটের মধ্যে যদি 3টা কেবল গেছে ওটা শো করি না, এই রুটটা শো করে দিই। সো এইটা কিন্তু কোনোভাবেই আমার একটা সিঙ্গেল কেবল না, ইটস এ সিঙ্গেল পিভিসি কন্ডিউট। এই সিঙ্গেল পিভিসি কন্ডিউটের মধ্যে দিয়ে আমার 3টা কন্ডাক্টর আছে, একটা হচ্ছে মেইন কন্ডাক্টর যার নাম হচ্ছে ফেস কন্ডাক্টর, একটা হচ্ছে আমার নিউট্রাল কন্ডাক্টর, একটা হচ্ছে আমার আর্থিং কন্ডাক্টর। ক্লিয়ার? তো এই সমস্ত জায়গা থেকে আমাকে এখন এই লাইটে বা ফ্যানে কানেকশন নিতে হবে। তো অলরেডি আমার সুইচ বোর্ড পর্যন্ত এনার্জাইজ করে ফেলছি, তাহলে আমার এই এসিটাকেও এনার্জাইজ করি। সো দেখেন আমি এসি থেকে আরেকটা লাইন নিলাম। এখন আপনি তো বলতে পারেন যে ভাইয়া সুইচ বোর্ড থেকে এসে লাইন দিয়ে দেন, এটা করা যাবে না, হ্যাঁ। সো আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সুইচ বোর্ড আলাদা লাইন নিতে হবে, এসি আলাদা লাইন নিতে হবে, গিজার আলাদা লাইন নিতে হবে, ওভেন আলাদা লাইন নিতে হবে, এবং আমার পাওয়ার সকেট গুলো আলাদা লাইন নিতে হবে। সো এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদেরকে মেনে চলতে হবে। এই যে দেখেন আমি আলাদা লাইন নিয়ে নিলাম, রাইট। সেটা তার মানে হচ্ছে এই ডিবি বোর্ডের মধ্যে যে সার্কিট ব্রেকার আছে যেটা আমি ক্লাসে শুরুতে দেখাইছিলাম, সো এই সার্কিট ব্রেকারটা মনে করেন ঠিক এইখানে আছে। সো এই তারটা এই সার্কিট ব্রেকারের সাথে মনে করেন লাগানো। সিমিলারলি এই যে এইখানে যে তারটা আছে এটা মনে করেন এই সার্কিট ব্রেকারের সাথে লাগানো। সো আপনি যদি এই এসিটা মেইনটেনেন্স করতে চাই আপনার কাজ কি বলেন তো, এই সার্কিট ব্রেকারটা যারা চাইছে হাত দিয়ে বন্ধ করে দিবেন, তাহলে এই এসি তার কোনো লাইন নাই। সো ইটস কাইন্ড অফ কন্ট্রোল অথরিটি আপনার হাতে দিচ্ছে। সো এই অথরিটি থাকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনারা যখন কয়েকটা ক্লাস পর একটু ম্যাচিওর হয়ে যাবেন তখন দেখবেন যে সাবস্টেশন ডিজাইন করার ক্ষেত্রে বা যে কোনো বড় কমার্শিয়াল ডিজাইন করার ক্ষেত্রে অথরিটি থাকাটা কতটা হেল্প করতে পারে আমাদের জন্য। সো এই অথরিটিটা ইনক্রিজ করার জন্যই আমরা আমাদের প্রত্যেকটা সার্কিটকে আলাদা আলাদা করে থাকি। সো আমার লাইটিং সার্কিট আলাদা, আমার এসি সার্কিট কিন্তু কমপ্লিট আলাদা। এখন এই সুইচ বোর্ড থেকে আমি আমার এই যে লাইট গুলো আছে এগুলো কানেকশন করে দেব। তো আমরা সুইচ বোর্ড টু সুইচ বোর্ড কানেক্ট করতে পারি। তো আমার এটা সুইচ বোর্ড আর এই সুইচ বোর্ডকে আমি আগে থেকে কানেক্ট করে নিই, দেখেন আমি কানেক্ট করে রাখতেছি, কানেক্ট করে রাখতেছি এটা। তো আমাদের মনে রাখতে হবে যে একটা লাইটিং সার্কিটে সর্বোচ্চ আমরা 10টা পয়েন্ট অ্যাড করতে পারি। তো পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে এই যে লাইট একটা পয়েন্ট, এই লাইট আমার একটা পয়েন্ট, ফ্যানও কিন্তু একটা পয়েন্ট, তাহলে এই জায়গায় মোট কটা পয়েন্ট আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা আর এটাতে 5টা। সো সর্বোচ্চ 10টা পয়েন্ট আমরা একটা লাইটিং সার্কিটে অ্যাড করতে পারবো। সো এইটা নট বিএনবিসি, বাট ওই যে এবিসি লাইসেন্স যারা দেয় না, ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড, ওদের নিয়ম অনুযায়ী আমাদেরকে এই কাজটা করে নিতে হয়। তাহলে আমি এখন করবো কি, এই ফ্যানে লাইন নেব। তো আমার ফ্যানের মধ্যে দিয়ে আমি কানেকশন নিব। সো দেখেন আমি এখানে লাইন নিচ্ছি, দেখেন এই সুইচ বোর্ড থেকে আমি একটা লাইন নিলাম, রাইট। সো আবার এইখানে আমি লাইন নিতে পারবো, এইভাবে লাইন নিলাম। তো এই লাইনটা আমার ছাদ দিয়ে যাওয়ার দরকার নেই, কেন বলেন তো, কারণ আমার সুইচ বোর্ডটা ওয়ালের সাথে আছে না, আর এই লাইটটা আমার ওয়ালের সাথে আছে, তাহলে আমাকে আর ছাদে ওটা দরকার আছে দরকার কিন্তু না, আমি কিন্তু ওয়াল কাইটে লাইন নিতে পারি। তো এইটা আমি আরেকটু ভালো করে এক্সপ্লেন করতে পারবো। আপনারা জাস্ট এইটা একটু দেখেন যাতে করে আমার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে আমার কোন সময় ওয়াল কাটতে হবে আর কোন সময় ওয়াল আমাকে কাটতে হবে না। দেখেন আমরা এই পিকচারটার দিকে একটু তাকাই। ধরেন এটা হচ্ছে আমার বাসাবাড়ির মধ্যে ডিজাইন করতেছি, যদি আমার বাসাবাড়ির মেন ফাইল নাই আমি এই অফিস রুমটাকে করে দেখাচ্ছি। সো এইটা মনে করেন আমার যে বেডরুমের কাজ করতেছিলাম, এটা সেই বেডরুম। দাঁড়া,
সো এইটা হচ্ছে সেই বেডরুম, এটা। হ্যাঁ, সো আমার সুইচ বোর্ডটা আছে, মনে করেন এই জায়গার মধ্যে আমার সুইচ বোর্ডটা আছে। আমার সুইচ বোর্ডটা মোটামুটি অ্যাকর্ডিং টু বিএনবিসি এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ফ্লোর লেভেল থেকে থাকে হচ্ছে আপনার 1220 মিলিমিটার লেভেলে, মানে মোটামুটি 4 ইঞ্চি 4 ফিট মতো উপরে। আর এই জায়গাতে আমার মনে করেন লাইটটা এরকম করে জ্বালানো অবস্থায় আছে। তার মানে কি, এই জায়গাতে আমার একটা টিউবলাইট আছে না, তো এই টিউবলাইটে কানেকশন নেওয়ার জন্য আমি না এই ছাদ দিয়ে কানেকশন নিতে পারি, এই পর্যন্ত যাইতে পারি। বাট এটার জন্য কি দরকার আছে? যার কিন্তু দরকার নেই। তাহলে আমি কি করব? আমি করব হচ্ছে এই ওয়ালটা যখন হবে, এটা তো এখন কাঁচের ওয়াল, আমার যখন ব্রিক ওয়াল হবে, এই ব্রিক ওয়াল হওয়ার পরে আমি এই সোজা করে ওয়ালটা কাটবো। কাটার পরে আমি এই সোজা করে ভার্টিক্যাল একটা কন্ডিউট তুলবো, তারপর লাইটে লাগাই দিলাম। তো আমার কিন্তু ছাদে যাওয়ার কোনো দরকার নাই, তাই না? তো এই জন্য আমি এখানে দেখেন কি করেছি, এই ড্রয়িং এর মধ্যে আমি ব্যাক করব। ড্রয়িংটা কোন জায়গায় আমাদের? এটা আমাদের ড্রয়িং না? এই যে ড্রয়িং এর মধ্যে আসছি, দেখেন আমি সুইচ বোর্ড থেকে একটা সুন্দর করে ওয়ালের মধ্যে দিয়ে কাইটে এখানে চলে গেছি না, এই পর্যন্ত চলে আসলাম। আবার সিমিলারলি আমি এই লাইটে কানেকশন করে দিতে পারি, যে লাইটে কানেকশন করে দিলাম, এইভাবে করে এইভাবে কানেকশন করে দিলাম। তো আমরা এখন কি করতে পারি, এই লাইটে সুইচ বোর্ড থেকে নিতে পারি, দেখেন এই যে আমরা করে নিতে পারি। আবার এই জায়গাতে এখানে করে নিতে পারি। প্রবলেম হচ্ছে যদি আপনি প্রত্যেকটা ফিক্সারের জন্য এমনি করে আলাদা আলাদা পাইপ নেন, আপনার অনেক খরচ হয়ে যাবে, হিউজ পরিমাণে একটা কস্টিং আপনার চলে আসবে। তাহলে আমরা কি করব? আমার তো কস্টিংটা মিনিমাইজ করতে হবে, ইটস ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, আমার কস্টিংটা অপটিমাইজ করতে হবে। তো সেই জন্য আমাদের যে কোড আছে বিএনবিসির মধ্যে একটা ডেটা আছে। ডেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত পয়েন্ট ওয়ারিং এর জন্য, পয়েন্ট ওয়ারিং তো মনে আছে যেগুলো আমার পয়েন্টে কানেকশন নিচ্ছে, মানে এই যে আমার পিভিসি পাইপ, এর মধ্যে যে কেবলটা আসবে এটা হচ্ছে আমার পয়েন্ট ওয়ারিং এর কেবল। তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী পয়েন্ট ওয়ারিং এর জন্য মিনিমাম কেবল সাইজ হচ্ছে 1.5 মিলিমিটার স্কোয়ার। তো বিএনবিসি যেটা বলছে যে পয়েন্ট ওয়ারিং এর জন্য সবচেয়ে প্রিফারেবল কন্ডিউটের ডায়া। কন্ডিউটের ডায়া মানে হচ্ছে আমার কন্ডিউটটা কতটুকু মোটা, সেটা হচ্ছে 3/4 ইঞ্চির কন্ডিউট আমাদেরকে ব্যবহার করতে হবে। সো এটা যদি আমার কন্ডিউট হয়, সো এটা মনে করি আমার কন্ডিউট, এটা আমার কন্ডিউট। সো এই কন্ডিউটটার সাইজটা হবে হচ্ছে 3/4 ইঞ্চি, মানে 1 ইঞ্চিরও কম, মানে 0.75 ইঞ্চি। সো এর মধ্য দিয়ে আপনি সর্বোচ্চ 6টা 1.5 আরএম এর বা 1.5 মিলিমিটার করে কেবল নিতে পারবেন। সো ধরেন আমি এইটা হচ্ছে একটা কন্ডিউটের মধ্যে দিয়ে একটা কেবল নিলাম। সো এই কেবলটা হচ্ছে 1.5 মিলিমিটার। সো আমি একটা নিতে পারবো, দুইটা নিতে পারবো, তিনটা নিতে পারবো, চারটা, পাঁচটা, 6টা নিতে পারবো। তার মানে হচ্ছে আমি যদি মনে করেন এই সুইচ বোর্ড থেকে এই ফ্যান পর্যন্ত একটা 3/4 ইঞ্চি কন্ডিউট ব্যবহার করি, এর মধ্যে দিয়ে আমি ফ্যানের জন্য দুটা কেবল আনবো, আর দুইটা কেবল আনবো এই লাইটের জন্য, আর দুইটা কেবল আনবো এর জন্য। তারপরে করবো কি, এই ফ্যান থেকে আমি আর একটা পিভিসি কন্ডিউট এখানে লাগাই দিলাম। সো এতে করে হবে কি, যে এখানে একটা অন্য কালার নেই না, অথবা আমি একটা কাজ করি, দাঁড়ান, এটা করার পরে আমি একটা স্নিপিং টুল নিয়ে আপনাদেরকে করে দেখাই। এরপর আমি এইভাবে করি। সো দেখেন আমি এখানে যেটা করেছি, যে এই সুইচ বোর্ড থেকে আমি এক্স্যাক্টলি লাইন নিয়েছি 3/4 ইঞ্চি কন্ডিউট দিয়ে, তাই না? সো এই যে কন্ডিউটটা, এটা সাইজ হচ্ছে আপনার 3/4 ইঞ্চি কন্ডিউট। তো এটা অ্যাকর্ডিং টু আওয়ার রুলস 6টা আমি 1.5 আরএম এর তার নিতে পারবো। এটা হচ্ছে আমার টোটাল 6 নস। সো আমার এই যে এর মধ্যে দিয়ে প্রথম দুটো তার আসছে এই ফ্যানের জন্য, হ্যাঁ দুটো ফ্যানের জন্য, আরো দুইটা আমার তার আসছে হচ্ছে এই লাইটের জন্য। তো এইটাই সেম রুট দিয়ে আসছে, বাট আইনা এই পর্যন্ত আমি থামাই রাখছি। তারপরে করছি কি, এই যে পাইপ টানছি এর মধ্যে দিয়ে আমি একে কানেকশন করে দিচ্ছি, দেখেন এই যে সুন্দর না? সেম জিনিসটা আমি আরো দুটো তার আনছি এই ফ্যান পর্যন্ত, তারপরে এই তারটা এদিকে চলে গেছে, আর এই তারটা আপনার এখানে চলে গেছে। সো আমাদের এই জন্যই কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে বা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য বলা হয় যে একটা পয়েন্ট রিং এ সর্বোচ্চ 3টা ফিকারে কানেক্ট করা যায়। এর মানেটা হচ্ছে যে আমাদের যেহেতু বিএনবিসি অনুযায়ী 3/4 ইঞ্চির কন্ডিউটটা প্রিফার করা হয় পয়েন্ট রিং এর জন্য, তো এই 3/4 ইঞ্চি কন্ডিউটের মধ্যে দিয়ে আপনি রিয়েল লাইফে 1.5 আরএম এর সর্বোচ্চ 6টা কেবল নিতে পারবেন। তো এই 6টা কেবল দিয়ে যদি আপনি 3টার বেশি ফিচারে কানেক্ট করতে পারবেন না, এই জন্য বলা হয় পয়েন্ট ট্রেনিং এর জন্য সর্বোচ্চ 3টা ফিচারকে আমরা কানেক্ট করতে পারবো। তো যারা মনে করেন কন্ট্যাক্টর থাকে, ওরা ডিফারেন্ট টাইপের জিনিস আপনাকে বলবে। যেমন ধরেন বলবে যে স্যার আমি তো অন্য একটা প্রজেক্টে 1 আরএম এর কেবল দিয়ে করছি, 1 আরএম এর কেবল দিয়ে করছি, আপনি কেন 1.5 দিতেছেন? 1 দিয়ে কত কিছু হয়ে যায়। অথবা মনে করেন বলবে যে 1.3 দিয়ে আমি করে ফেলছি, রাইট? তো সত্যি কথা বলতে কি, যে 1.3 দিয়ে করলে আপনার বিল্ডিং চলবে, 1 দিয়ে করলেও চলবে, 1.5 দিয়ে করবে চলবে, বাট অ্যাজ এ কনসালটেন্ট আপনি কোডের বাইরে যাওয়াটা অনুচিত থাকবে।
সো এই জন্য আমাদের যে বিল্ডিং গুলো হয় সেই জায়গাতে আমরা অলওয়েজ 1.5 আরএম কেবল ব্যবহার করতে পারি। এখন আপনি জিজ্ঞাসা করেন যে তাহলে কোডের মধ্যে কেন 1 বা 1.3 কথা বলা থাকে না? কারণটা হচ্ছে যে আমাদের যে দেশটা এখানে ডিফারেন্ট টাইপের মানে করেন প্যারামিটারস গুলো কনসিডারেশনের মধ্যে নিতে হয়। যেমন মনে করেন আমেরিকাতে যদি কোনো প্রোডাক্ট আপনি বানান, আপনাকে অনেকগুলা স্ট্যান্ডার্ডে পাস করে তারপরে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে হয়। তো আমাদের এখানে কি ধরেন বিআরবি খুব ভালো কেবল না, সো বিআরবি কেবল আপনি ঢাকা শহর থেকে কিনেন অলমোস্ট প্রায় আপনি 60% বা 70% ক্ষেত্রে আপনি হয়তো মানে ভুল কেবল পাবেন, মানে হয়তো ভিন্ন কোম্পানি বা নকল কেবল পাবেন। জেলা শহরের দিকে যান, নকলের পরিমাণ আরো অনেক বেশি। এর কারণটা হচ্ছে কি যে আমাদের দেশে ওই পরিমাণে মনিটরিং নাই। এখন দেখা গেলো কি যে বিআরবি যেটা মনে করেন মেন কেবল ও হয়তো 1.5 আরএম এর কেবল দিয়া লাইক আপনার 20 অ্যাম্পস কারেন্ট ক্যারি করতে পারতেছে, হ্যাঁ 20 অ্যাম্পস কারেন্ট ক্যারি করতে পারতেছে। আবার যেটা মনে করেন নকল কোম্পানি, এটা মনে করেন 1.5 আরএম এর কেবল দিয়া ও মনে করেন 12 অ্যাম্পস এর বেশি কারেন্ট ক্যারি করতে পারতেছে না। বাট অ্যাজ এ ডিজাইনার আপনি যদি মনে করেন এটা আইডেন্টিফাই করতে চান, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না। সেম জিনিসটা কিন্তু বিএনবিসির জন্য সত্যি। সো ওরা এই পুরো মেকানিজম দিকে তাকায় যে একটা দেশ আসলে কিভাবে চলে। সো এই জন্য অনেক সময় আমাদের বিএনবিসির মধ্যে যেটা লাগে তার থেকে এক সাইজ বড় বলা হয়, যাতে করে কেউ যদি মিস্টেক গুলোও করে, কেউ যদি নকল কেবলটাও কিনে, বা কেউ যদি মনে করেন লোড গুলা ঠিক মতো কনজাম্পশন ঠিক মতো ক্যালকুলেট নাও করতে পারে, অ্যাটলিস্ট সে জন্য মিনিমাম সার্ভিসটা পেতে পারে। সো এই সমস্ত কারণেই অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে বিএনবিসির মধ্যে ডেটাগুলো থাকে সেই ডেটার দিকে একটু মনোযোগ দিতে হয়। যেমন মনে করেন আপনার ক্লাস করতে করতে দেখবেন যে একটা পর্যায়ে যাবে যে আমাদের হয়তো লাগবে মনে করেন এরকম মোটা একটা কেবল, বাট আমাদের দেশের পারিপার্শ্বিকতার কথা চিন্তা করে আমাদের হয়তো এর থেকে আরেকটু মোটা কেবল ব্যবহার করার জন্য বিএনবিসির মধ্যে এনকারেজ করা হবে। সো এই জিনিসগুলা কাইন্ড অফ এমন যে আপনি তো বইয়ের সাথে মেলাতে পারবেন না, বাট অ্যাকর্ডিং টু আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, সো আপনাকে হয়তো জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে।